নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের জামগ্রাম পঞ্চায়েতে আদিবাসী গ্রামীণ লীগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা আদি শিব মন্দির ফুটবল মাঠে প্রায় 10টা আদিবাসী টিমকে নিয়ে খেলার প্রতিযোগিতা শুরু হয়েছিল শনিবার। তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো, যার মুখোমুখি হয়েছিল জামগ্রাম ভার্সেস গোড়বাজার। খেলায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মারান্ডি, জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত, জামগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিঙ্কু বাউরি। सुदेव माटी महाशय, दिगंदु मुखर्जी महाशय के वरण करनी मोनेश्वर टुडू, माननीय पूजा माटी महाशय के এবং যারা টিমে অংশগ্রহণ করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফাইনালটা খুবই ভালো হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের সুকুমার আছে, আমাদের সমিতির মেম্বার আছে, উপপ্রধান আছে, পূজা আছে, আমাদের ওসি সাহেব আছে, আমাদের প্রধান আছেন এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের সমস্ত নেতৃত্ব আছেন এবং আপনারাও আছেন। তো ফাইনালটা আমরা প্রথম থেকে দেখলাম, খুবই ভালো ফাইনাল হয়েছে। দুটো টিমই খুবই ভালো খেলেছে, অনেকের স্কিল ভালো ছিল, ছোট ছোট পাশে খুব ভালো ফুটবলটা খেলেছিল। ট্রাইবেকারের মাধ্যমে খেলাটা ফাইসলা হয়েছে। এখনো কিন্তু খেলাটা আদিবাসীরা জিয়ে রেখেছে। ম্যাক্সিমাম ছেলেরা প্রায় খেলা ছাড়তে বসেছে, সবাই ফেসবুক টুইটারে ব্যস্ত থাকে সকাল থেকে। কিন্তু এখনো খেলাধুলার মাধ্যমে থাকলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে, মনও ভালো থাকে। এবং ঠিকই বলেছে বড়বাবু, অনেক ছেলেকে আমরাও দেখছি এবারে সিএসএফ বলুন, বিএসএফ বলুন, পুলিশে বলুন, অনেকে চাকরি পাচ্ছেন। আপনারাও যারা ফিটনেস আপনাদের সকলেরই আছে, আপনারাও যখন ভ্যাকেন্সি বের হয় কনস্টেবল কিংবা কিছু, আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করুন। দেখবেন অনেকেই কিন্তু স্টেট গভর্নমেন্টে জব পাচ্ছে, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে দেখছি ঝাঁকে ঝাঁকে ছেলেরা কিন্তু পাচ্ছে, ঝাড়গ্রামও আমি দেখলাম। তাই আপনাদেরকে বলবো কেন, 2011 সালে সরকার আসার পর থেকে যখন যেভাবে আমাদেরকে বলেছেন, বাবুজনও আছে এবং যারা নেতৃত্ব আছে, আদিবাসী ভাইয়েরা যারা আছে, যখনই আমাদের কাছে গেছেন সবসময় আমরা চেষ্টা করি তাদের সহযোগিতা করার। আমরা বলুন, যখন আমাদেরকে বলেছে আমরা কিন্তু বলেছি না তোমরা ভালো করে করো খেলা, আগের বছর আমাদেরকে বলেছিল এবং খেলাটা খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছে। এবং বলবো ভবিষ্যতে আপনারা ভালো টুর্নামেন্ট করুন। এবং এমএলএ সব আশা ছিল, কিছু কারণে উনি আসতে পারেননি। সকাল থেকে আমাদের পাড়ায় সমাধান যেটা চলছে সেই জন্য উনি আসতে পারেননি। আজকে সালানপুরো প্রোগ্রাম ছিল এবং উনি আসানসোলের মেয়র, অনেক ব্যস্ততার মধ্যেও চেষ্টা করে উনি আসা, অন্যবার এসেছে। নিউজ সত্যের পাশে সময়ের आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट, जहां शुरू हो चुके हैं BBA एंड BCA में एडमिशंस, अप्रूव्ड बाय AICTE एंड एफिलिएटेड टू मकाऊ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी। हमारे यहाँ के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ, इंडस्ट्री टाई अप्स, कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट, और हैं वर्ल्ड क्लास फैकल्टीज, मॉडर्न लैब्स, इंटर्नशिप्स, पर्सनैलिटी डेवलपमेंट and 100% placement assistance. Admission going on for BBA and BCA. Visit our website, office and call us. Our address, Bagbandi near Radha Swami Satsang Hall near Kali Pahadi Mode, Asansol. Please contact
8001500263 70767915001। रानामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल। নিউজ সত্যের পাশে সময়ের প্রত্যেকে আমি আমার অভিনন্দন জানাই। আজকে যে সুন্দর পরিবেশে একটা খেলা দেখতে পেলাম আর কি, আমাদের গৌরবাজার এবং জামনা যেভাবে খেললো শর্ট পাস দিয়ে, মানে খুবই ভালো হলে খেলাটার মধ্যে কোনো নোংরামি ছিল না বা কোনো মারামারি কিছু ছিল না, একদম ক্লিয়ার একটা খেলা, কিন্তু টাই ব্রেকারে আমাদের এটা নিষ্পত্তি হলো। আমাদের আদিবাসী গ্রামীণ লিগ আজকে শেষ হলো। এখানে খেলাধুলার মাধ্যমে আমাদের মানসিক বিকাশ এবং শারীরিক গঠন এটা তৈরি হয়। যেটি বললেন আমাদের বাবুজন বাবু বা আমার আপুর বক্তব্যে যারা বক্তা ছিলেন তারা প্রত্যেকে একই কথা বলে গেছেন। একমত খেলাধুলা বা শরীরচর্চায় আমাদের সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে যেতে সাহায্য করে। আদিবাসী ভাই বোনেরা বর্তমান এই যুগে দাঁড়িয়ে যে সমস্ত সরকারি আমাদের সাহায্যগুলো আছে খেলাধুলার জন্য, আমাদের জঙ্গল মধ্যে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, প্রত্যেকটা আদিবাসী ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় চলে গেছে। আপনারা খেয়াল রাখবেন বা লক্ষ্য করবেন খবরে আমাদের বেশ কিছু ফুটবলার আছে যারা আদিবাসী সম্প্রদায় উঠে এসছে। তাদের পিছনে আমাদের সর্বদাই গভর্নমেন্টের একটা হেল্প আছে। আমি চাইবো আগামী দিনে আপনারা আমাদের এখানে বারামণি ব্লক আমাদের খেলাধুলায় কিন্তু এগিয়ে আছে। আমি আমার 8 মাস হলো এখানে আসার পর দেখলাম ক্রিকেট, ফুটবল এছাড়া দেখেছি ছেলেরা রাস্তার মধ্যে দৌড়ায়। এবং আমার থানাতে দেখেছি অনেক ছেলে আছে যারা চাকরি পেয়েছে, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, তারা কিন্তু একটা খেলাধুলার মধ্যে ছিল বলে আজকে চাকরিগুলো পাচ্ছে। আমরা চাইবো আপনাদের খেলাধুলা আরো উন্নতি হোক। তার জন্য আমাদের বারবানি ব্লক, ডিস্ট্রিক্ট লেভেল এবং পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আছে। আমাদের পশ্চিম বর্ধমানের মোহনবাগান ক্লাব একটা আছে যেখানে আমাদের খেলাধুলার কোচিং দেওয়া হয়। আমরা চাইবো আগামী, যেটা অলরেডি এমএলএ সাহেব 5 মাস আগে বলে গেছিলেন দোমানি ফুটবল গ্রাউন্ড থেকে, এবং অসিত বাবু ছিলেন। নিউজ সত্যের পাশে সময়ের